নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। নয়াদিল্লি পৌঁছালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ প্রতিনিধি পর্যায়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। সই হওয়ার কথা 10টিরও বেশি চুক্তিপত্র। এর মধ্যে অন্তত 4টির মেয়াদ শেষে পুনর্বিকরণ করা হওয়ার কথা রয়েছে। উঠতে পারে তিস্তার জল বন্টনের বিষয়েও। আজ সন্ধ্যায় হাসিনার হোটেলে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এরপর বিদেশমন্ত্রী তাঁর সমাজ মাধ্যমে পোস্ট করলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমাদের মধ্যে ঘনিষ্ঠ এবং নিবিড় সম্পর্কের তুলে ধরেছেন তাঁর ভারত সফর। আমাদের বিশেষ সহযোগিতা যাতে আরও বিস্তৃত হয় সে ব্যাপারে তাঁর পথপ্রদর্শক আমাদের কাম্য। তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি বিরাট শক্তি দেবে বলে আজ মন্তব্য করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাঁর কথায় নবনিযুক্ত বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ বিমানবন্দরে প্রধানমন্ত্রী হাসিনাকে অভ্যর্থনা জানিয়েছেন। বাংলাদেশে ভারতের অন্যতম সহযোগী এবং বিশ্বস্ত প্রতিবেশী। তাঁর এই সফর ইতিমধ্যে বহু উদ্যাপিত এই সম্পর্কে নতুন শক্তি যোগাবে। তিথি অনুযায়ী শনিবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে এবং মঠচৌমুনি স্থিত ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নান যাত্রা। 7 জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। সে মোতাবেক এদিন অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নান যাত্রা। এদিন জগন্নাথের স্নান যাত্রায় অসংখ্য ভক্তদের সমাগম ঘটে। জগন্নাথ জিউ মন্দির ছাড়াও এদিন রাজধানীর ইস্কন মন্দিরের উদ্যোগে পূর্বাশা মাঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। ইস্কন মন্দিরে এক পূজারী জানান, জগন্নাথের স্নান যাত্রা মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা। এদিন জগন্নাথ দেবকে স্নান করানো হবে। স্নান যাত্রার পর 15 দিন অসুস্থ থাকেন। তারপর জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন। জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠার পর রথযাত্রা অনুষ্ঠিত হয়। 7 জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আজকে জগন্নাথের স্নান যাত্রা উৎসব। স্নান যাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন, জগন্নাথের জন্মদিন। সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি। জগন্নাথ জন্মদিনে আমরা 108 কুণ্ডের জলে স্নান করাবো। এখান থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি কলস যাত্রা করে। সেই জল দিয়ে ভগবান স্নান করাবো। দুধ, মধু, ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে। আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ 15 দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্য দেওয়া হয়। পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী 7 জুলাই রবিবার। 7 জুলাই রবিবার এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ। হরে কৃষ্ণ। আজকের এই ছান্দ্রায় ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? আমরা জগন্নাথকে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরো সুস্থ সবল গড়ে উঠুক, ত্রিপুরার আরো সাবলীল হোক এবং সবাই আরো সুখী শান্তি থাকুক, তাই জগন্নাথকে প্রার্থনা করব। শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরার পক্ষ থেকে এডুকেশনাল স্কলারশিপ অফ টেস্টের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা শাখার সম্পাদক জীবন দেববর্মা সহ অন্যান্যরা। ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা শাখার সম্পাদক জীবন দেববর্মা জানান, প্রতি বছরের মতো এবছরও এই কর্মশালার আয়োজন করা হয়েছে। কৃতি ছাত্র ছাত্রীদের নিয়ে এই কর্মশালা 2022 সাল থেকে এই কর্মশালার আয়োজন করেছে ত্রিপুরা ইঞ্জিনিয়ার্স সোসাইটি ত্রিপুরা শাখা। আগামী দিনেও ছাত্র ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এ ধরনের আয়োজন করা হবে। আগরতলা প্রেস ক্লাবে আমরা ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটির উদ্যোগে একটা এডুকেশনাল স্পন্সরশিপ আমরা 2022 থেকে চালু করেছিলাম এবং 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারেও আমরা প্রথমে 2022-23 10 জন এবং 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে আরও 10 জন আমরা স্পন্সর করে এসেছি। এবং এর মধ্যে ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্ট আমাদের যে আমরা হয়তো শুনেছেন যে স্মাই দেববর্মা, উনি আইআইটি গুয়াহাটিতে এবার 785 ST র্যাঙ্কে সিলেকশন পেয়েছে এবং আইআইটি গুয়াহাটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চুজ করেছে। এবং এটা ছাড়াও আমাদের বিভিন্ন লাস্ট 2 ইয়ার্সে যারা আমরা স্পন্সর করে এসেছি তাদের মধ্যে রাজেন্দ্র রিয়াং আমাদের এনআইটি কম্পিউটার সায়েন্স পাস আউট এবং বিভিন্ন ধলাই পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিলু মোহন রিয়াং এসব স্টুডেন্ট আমরা অলরেডি ওরাও আমাদের সঙ্গে প্রেজেন্ট আছে। এবং সিমিলারলি আমাদের 24-25
24-25 যে ফাইন্যান্সিয়াল ইয়ারও আমরা আবার নোটিফিকেশন দিয়েছি আমরা যাতে সিমিলার স্টুডেন্ট যারা নিডি এবং ইকোনমিক্যালি মেরিটেড স্টুডেন্ট এবং নিডি স্টুডেন্টরা আমরা আবার সিলেক্ট করব এই বছর 10 জন তাদেরকেও আমরা আবেদন রেখেছি যে 7 জুলাইয়ের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন রিসিভ হওয়ার পরে আমরা আবার তাদেরকে ফাইন্যান্সিয়ালি এক্সটেন্ড করব এবং আমাদের বিভিন্ন সুপারভাইজার বিভিন্ন মেম্বার্স ওদের সঙ্গে টেক আপ লিঙ্ক করা যারা তারা বিভিন্ন এডুকেশনাল গাইডেন্স হিসাবে তারা নিযুক্ত থাকবেন। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। প্রতি বছর অম্বুবাচী উপলক্ষে মহিলারা রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে সিঁদুর খেলেন এবং ভগবানের কাছে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। প্রতি বছরের মতো এবছরও শনিবার সকালে অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ মন্দিরে সমবেত হয়েছে মহিলারা। ভগবানের পূজা দিয়ে স্বামীর দীর্ঘায়ু এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি জন্য কামনা করেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরের এক পুরোহিত জানান, প্রতি বছরই অম্বুবাচী উপলক্ষে সধবা মহিলারা লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে তাদের সুখ সমৃদ্ধির জন্য এবং স্বামীর দীর্ঘায়ুর জন্য কামনা করে ভগবানের কাছে। এ সময় সধবা মহিলারা একে অপরের সাথে সিঁদুর খেলেন। এবছরও সকাল থেকে ভিড় রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দিরে। মহিলারা লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে একে অপরের সাথে সিঁদুর খেলেন। তবে পুরোহিত আরও বলেছেন, কালের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কারণ লক্ষ্মীনারায়ণ মন্দিরে যখন সধবা মহিলারা সিঁদুর খেলছে তখন বিধবা মহিলারা সেখানে চলে আসাটা দুঃখজনক। আজকের দিনের মাহাত্ম্য এটাকে আমরা সবাই অম্বুবাচী বলি। হ্যাঁ, অম্বুবাচী অ্যাকচুয়ালি শব্দটা অম্বুবাচী না, শব্দটা হচ্ছে অম্বুবাচী। হ্যাঁ, অম্বু শব্দের অর্থ হল পৃথিবী, বাচী শব্দের অর্থ হল ব্লড। তো ওই সময়ে আমাদের মাতৃজাতিটার যেমন রজস্বলা হয়, তখন ওইটা আমাদের ওই সময়টা আমাদের পৃথিবী তো মাতৃজাতি, পৃথিবীর রজস্বলা হয়, এই হিসাবে আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত। পৃথিবীর রজস্বলা হয় বলতে আমরা তখন পৃথিবীতে রসালো থাকে। হ্যাঁ, ওই তখন আমরা পৃথিবীর ওপরে কোনো জোরপূর্বক কিছু কাজ করি, যেমন ধরুন খনন, তারপর যে বেশি চাপ দেওয়া, এগুলি আমরা করি। আর সধবা মহিলা যারা আছেন তারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা তখন মার কাছে, ঠাকুরের কাছে, যার যেরকম সামনের জন্য ঠাকুর বাড়ি থাকে ওরা ঠাকুরের কাছে নিজেদের স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করে। আর আপনার এখন কিছু কিছু ব্রাহ্মণ বলছে যে অম্বুবাচী ওষুধের মধ্যে যদি দেহা ওষুধ থাকে, দেহা ওষুধের মধ্যে নাকি অম্বুবাচী করতে পারে না। এটা খুব বলি যে দেহা ওষুধের মধ্যে আমরা কোনো ধর্মীয় কাজ, কোনো শাস্ত্রীয় কাজই করতে পারি না। যদি কোনো বিধবা মহিলার অম্বুবাচী করতে হয়, যদি তার ওষুধ থাকে তাহলে সে অম্বুবাচী করতে পারে না। এবার তাহলে যেন সবার কাছে অম্বুবাচী করতে সব ব্রাহ্মণেরই জানা দরকার। এটাই আপনার এই অম্বুবাচীর যে সধবা মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনায় এই অম্বুবাচী পালন করে। এখনকার মতো সংবাদ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।